আজানের টাইম হয়ে গিয়েছে, কিন্তু আমি মসজিদের দিকে যেতে পারি না। মনে করতে হবে মসজিদের সাথে আমার সম্পর্ক নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলেছেন, দুর্ভোগ বলেছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য ওয়াক্তের খবর রাখে না। এমনি হলে কিন্তু আমরা সবাই ফেরেশতা, এমনি হলে আমরা সবাই ভালো মানুষ। তা আল্লাহ পাক বলতেছেন তুমি ভালো মানুষ নও। আল্লাহ যাকে ভালো মানুষ নয় বলে সার্টিফিকেট দে, আমরা দুনিয়া থেকে তাকে ভালো মানুষের সার্টিফিকেট দিলে কোনো কাজে আসবে? একটু বলেন না, কাজে আসবে? তা আল্লাহ বলতেছেন তুমি ভালো মানুষ নয়। কেমনে? আল্লাহ আমি মিথ্যে কথা বলি না, আল্লাহ বলে না তুমি মিথ্যেবাদী। আমি বলি আল্লাহ আমি তো অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত নয়, আল্লাহ বলে না তুমি অপরাধ জগতেরই একজন মানুষ। কেমনে? আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে। আর আল্লাহ যেটা বলতেছে আমরা তার বিপরীত। হুজুর আমি নামাজ পড়ি না, নামাজ একটু মিস হয়, কিন্তু আমি মিথ্যে কথা জীবনও বলি না। এখন আল্লাহর কথা আর তার কথা দুইটার মধ্যে সাংঘর্ষিক। আল্লাহ বলতেছেন না তুমি নামাজ পড়ো তাহলে তুমি মিথ্যে কথা বলো না, তুমি নামাজ পড়ো তুমি জোয়ার আড্ডা খানায় বসো না, তুমি নামাজ পড়ো তুমি গীবত করতে পারো না, তুমি নামাজ পড়ো আল্লাহ বলতেছে তুমি অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারো না, কারণ নামাজই তোমাকে ওই সমস্ত কাজ থেকে বাঁচাবে। এই কথা বলেছেন আল্লাহ, ইন্না দিয়ে বলেছেন, ইন্না দিয়ে নিশ্চিত করে বলেছেন নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন আমি বলি আমি নামাজ পড়ি না ঠিক মতো, কিন্তু আমি মিথ্যে বলি না, আল্লাহ বলে তুমি মিথ্যে বলো। আমি বলি আমি ঠিক মতো নামাজ পড়ি না, কিন্তু আমি জুয়া খেলি না, আল্লাহ বলে তুমি জুয়া খেলো। আমি বলি আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমি গীবত করি না, আল্লাহ বলে তুমি গীবত করো। যত সমস্ত খারাপ কাজ তুমিই করো, যেহেতু তুমি নামাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আর যে মানুষের সাথে নামাজের সাথে সম্পর্ক আছে একনিষ্ঠতার সাথে, ওই মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আর যারা নামাজও পড়ে খারাপ কাজও করে আর তাদের নামাজ একনিষ্ঠতার সাথে হচ্ছে না, তাদের নামাজ হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজ ওই নামাজের সাথে তাদের নামাজের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এখন নিজেকে নিজে পরীক্ষা করে দেখতে হবে, আমি নামাজ পড়ি কিন্তু আমি খারাপ কাজ থেকে বাঁচি না, বুঝতে হবে আমার নামাজটা কাজে আসতেছে না। আমি নামাজ পড়ি ফাসাদ সৃষ্টি করি, বুঝতে হবে আমার এই নামাজ কোনো কাজে আসতেছে না।